নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু প্যারানর্মাল কেয়ার। অনেকদিন পর আবার একটা টপিক নিয়ে আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। তবে এবার চিন্তা ভাবনা করেছি, আসলে বিভিন্ন কাজের সঙ্গে ব্যস্ত, যার ফলেই হচ্ছে কি ভিডিও আর টাইমিং জোন খুঁজে পাচ্ছি না। কিন্তু সপ্তাহে দুটো কি তিনটে করে, তাতে আপনারও বুঝতে সুবিধা হবে। অনেকে লেখা বুঝতে পারে না। সেটা হচ্ছে যে আজকে ধরুন যে ধরনের কথা আমি আলোচনা করব, এটার একটা সাইন্টিফিক প্রমাণ হয়তো নেই, কারণ জীবনের সমস্ত ঘটনা যা আমাদের সঙ্গে ঘটে না, যা অপ্রাকৃতিক, সেটা সাইন্টিফিক প্রমাণ আমাদের কাছে নাও থাকতে পারে বা থাকে না। কারণ সায়েন্স এই মহাবিশ্বের এখন খুব ছোট পোর্শন আবিষ্কার করেছে, এক্সপ্লোর করতে পেরেছে। বিষয়টা হলো যে নেগেটিভ ঊর্জা চালান, এটা কখন সম্ভব? দেখুন, সবাই কিন্তু ব্ল্যাক ম্যাজিক এফেক্ট বা এই ধরনের নেগেটিভ ঊর্জা প্রবলেম ফেস করে না। তাহলে কারা প্রবলেম ফেস করে? এই ধরুন আমরা এই যে ব্ল্যাক ম্যাজিক শব্দটা উচ্চারণ করি, বা প্রেত চালান বা জিন চালান শব্দটা উচ্চারণ করি, এরকম ভিডিও আমি টপিক আগে বানিয়েছি, কিন্তু এত ডিটেলসে না। যেটা আজকে আমি ডিটেলস করছি, ডিটেল ভিডিও বানাচ্ছি, সেটা কখন হয়, কিভাবে হয়। দেখুন, আমাদের আভামণ্ডল আছে, যেটাকে আমরা অরা বলি। এটা আমাদের ফিজিক্যাল বডি, আমাদের একটা এনার্জি বডি আছে, যেটা ফিজিক্যাল মানে অন্নময় কোষ, বাকি যে চারটে বডি নিয়ে আমাদের অরা তৈরি হয়। এই অরা যখন উইক হয় বা অ্যাগ্রেসিভ হয়, তখনই কিন্তু এই ধরনের প্রতিক্রিয়া। কারণ আপনি যখন উইক হন শারীরিকভাবে, ধরুন আপনার অর্থনৈতিক সমস্যা, আপনার পরিবারে বিভিন্ন রকম সমস্যা বা ইত্যাদি ইত্যাদি, যে সমস্যার থেকে আমরা প্রচন্ড ডাউনফল নিজেকে ফিল করি বা উইকনেস ফিল করি, শারীরিক বা মানসিক উইকনেস, তখন আমাদের মূলাধার চক্রে ব্যালেন্স, রুট চক্র যেটা, ডিসব্যালেন্স হয়, ইমব্যালেন্স তৈরি হয়, গ্রাউন্ডিং প্রপার বডি করতে পারে না। আরেকটা হয়, যখন আমরা কোনো রাগে থাকি বা অ্যাগ্রেসিভ থাকি, নিজের ইগোতে থাকি, তখনও কিন্তু সেম কন্ডিশন ঘটে, আমাদের মূলাধার চক্র ব্যালেন্স করতে পারে না। কারণ ধরুন আপনি চলছেন ফিরছেন, ব্যাপারটা হচ্ছে যে যেটা ঊর্জাতে ফ্লো হচ্ছে, তো ঊর্জা ফ্লো যদি গ্রাউন্ডিং না হয়, সেটা একদিন, যেমন ধরুন বাড়িতে আপনার যদি আর্থিং সিস্টেম ঠিক মতো না থাকে, ইলেকট্রিসিটি যেটাই ইউজ করুন না কেন, আপনার বাড়িতে কারেন্ট আসছে, তার আর্থিং না হলে আপনি টিভি বা যখনই সুইচ, বিশেষ করে বর্ষাকালে সুইচ লাগাতে যাবেন, এরকম আপনি কারেন্ট পাবেন। কম্পিউটারে ক্যাবিনেট, এই ফ্রিজে পেছন দিক, ইত্যাদি ইত্যাদি জায়গায় যেখানেই মেটাল পাবেন, আপনি আপনার কারেন্ট অনুভব করবেন। তাহলে আর্থিং মানে হচ্ছে গ্রাউন্ডিং প্রপার সিস্টেমে চলছে। এক্সট্রা অর্ডিনারি বা আনওয়ান্টেড কারেন্টের গ্রাউন্ডিং বা মাদার আর্থে পাঠিয়ে দেওয়া হয়। এই দুটো কন্ডিশনে আপনার ওপর ক্রিয়া করা যেতে পারে। কারণ যখন মূলাধার ডিস্টার্ব থাকে, তখন বিভিন্ন মানে চক্রার যে ব্যালেন্সিং সিস্টেম, রুট চক্র যদি ব্যালেন্স থাকে, তাহলে উপরের চক্রগুলো ব্যালেন্স হতে। দেখুন, অনেকেই আপনাকে বলে, আপনারা ভিডিও দেখেন, যে অ্যাক্টিভেট করতে হবে, অ্যাক্টিভেট আছে বলে আমরা জীবিত, যেদিন আমরা মৃত হয়ে যাবে আমাদের চক্রাও কিন্তু ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে ফিজিক্যাল বডি, সরি, এনার্জি বডিতে। কারণ প্রত্যেকটা চক্রের সঙ্গে আমাদের অর্গান জড়িত রয়েছে, রাইট? যেটা ফিজিক্যাল বডিতে অর্গান বলে, এনার্জি বডিতে সেটাই চক্রা সিস্টেম বা মূল যে সিস্টেম, মানে এনার্জি সিস্টেম, যেটার থেকে আমরা চলছি ফিরছি, আমাদের প্রাণবায়ু, আমাদের পঞ্চবায়ু সিস্টেমেটিক্যালি চলছে বা সিস্টেমেটিক্যালি চলছে না, সমস্ত কিন্তু এনার্জি বডিতে চলছে। এই দুটো কন্ডিশনে আপনার ওপর, আপনার ধরুন ইউজ করা কোনো জামা কাপড়, কোনো কাপড়ের টুকরো, চুল, নখ থেকে আরম্ভ করে, কোনো ধরুন এই মাইকটা ইউজ করেছি আমি, এর ইমপ্রিন্ট আমার, মানে হাতের ছাপ থেকে, মানে দেখুন, আমরা এই যে ধরুন জামাটা পরে আছি, এই জামাটা আমার অরা ধরে থাকে, এই জামাটা যদি কোনো ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিশনার পায়, আমার ওপর তন্ত্রক্রিয়া করতে পারে তখন, যখন আমার মূলাধার চক্র ব্রেক থাকবে, বা আমার ইমিউন সিস্টেম, সরি, চক্রা সিস্টেম ব্যালেন্স থাকবে না। সেই জন্যে এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। কারণ এরকমও কেস আমার কাছে দেখেছি, যে ফ্যামিলিতে ব্ল্যাক ম্যাজিক পোর্শন মানে কাজ করা হয়েছে, যার ওপর প্রয়োগ করা উচিত ছিল, ইনভেস্টিগেশনে ধরা গেছে, তার ওপর না হয় অন্য ব্যক্তির কাছে প্রবাহিত হয়েছে এনার্জিটা। কারণ এনার্জি, দেখুন, আপনি সুইচ মারলে কারেন্ট ফ্লো হবে, এবার সেখানে বাল্ব যদি না থাকে তো জ্বলবে না, না বাল্ব থাকলে জ্বলবে। যেমন পাখাটা চলছে, আমি সুইচ মারছি, পাখাটা তার সমস্ত কানেকশন ঠিক আছে বলে জ্বলছে, কিন্তু কানেকশনই খোলা থাকলে পাখা তো আর ঘুরবে না, কিন্তু কারেন্ট ফ্লো হবে। তেমনি ঊর্জাকে একবার ট্রান্সফর্ম করলে বা একবার ট্রান্সফরমেশনে নিয়ে আসলে,
আপনার যে চ্যান্টিং বা ইত্যাদি ক্রিয়াগুলো হয় যেগুলো শ্মশানে বা ইত্যাদিতে, আপনার ব্যবহৃত জিনিসপত্রের মাধ্যমে বা আজকের দিনে আরো অ্যাক্টিভিটি, দেখুন টেকনোলজি যেরকম আপগ্রেডেশন আসছে, এই সমস্ত দিকেও আপগ্রেডেশন এসছে যে আপনার একটা ছবিতে, যেমন ধরুন আমি যাদের হিলিং করে দেখবেন, আপনাদের বলি অনেক কথাটা বারবার বলেছি যে আপনারা একদিন অন্তর অন্তর ছবি পাঠাবেন। ছবিটা পাঠিয়ে কি আমি কোনো ওয়েবসাইট তৈরি করছি তা তো নয়। আপনার ছবিতে সেই দিনকার অরাটা ধরা পড়ে, কারেন্ট ছবিতে সেই অরা অনুযায়ী এনার্জিকে প্রজেকশন করা হয় যে হিলিং যাদের যাদের চলছে। তেমনি এটা যেমন একটা পজিটিভ দিক, এক নেগেটিভ দিকও আছে। ছবির মাধ্যমে আপনার ঊর্জাকে, আপনার অরাকে ব্রেক করে মূলাধার চক্র, কারণ বেশ ঊর্জা যখন আপনার শরীরে প্রবাহিত হবে তখন মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুরের মাধ্যমেই কিন্তু প্রবাহিত হবে। ঠিক আছে, হ্যাঁ কিছু ইনফরমেশন আমি এখানে বলতে চাইবো না, সেই জন্য আরো চক্রের প্রভাব থাকে যেটা আমি পাবলিকালি বলতে চাই না, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। সেই হিসাবে যেটা বলার দরকার আমি সেটা বলছি। সো এই ধরনের যখন আপনি উইক থাকেন আর যখন আপনি অ্যাগ্রেসিভ থাকেন, যখন আপনি শান্ত থাকেন প্রাকৃতিকভাবে, মানে আপনি একটা আলাদা মেন্টালিটি মানে মেনটেন করছেন, প্রবলেম আছে কিন্তু একটা আলাদা শান্ত অনুভব করছেন, আপনার অলওয়েজ আপনার কিন্তু অরা কিন্তু মেনটেন। আমরা কি ফুড হ্যাবিট, আমাদের লাইফস্টাইল, আমাদের শোয়া বসা ওঠা নামা, যা মানে চিন্তাধারা, সমস্ত কিছুর ওপর আমাদের কিন্তু ডেইলি অরা মেনটেন। সেই ক্ষেত্রে আপনি কিরম ধরনের ফুড কনজিউম করছেন, আপনি কিরম ধরনের রেস্ট শরীরকে প্রোভাইড করছেন, কারণ অরা যদি দুর্বল হয় আপনার শরীরে, শুধু ব্ল্যাক ম্যাজিক প্রভাব নয়, সায়েন্টিফিক ভাবে হয়তো প্রমাণিত নয়, উইকনেস থেকে বিভিন্ন রকম, কারণ আজকের দিনে বেশিরভাগ সমস্যাই হচ্ছে মেন্টাল সমস্যা এবং সেটা ফিজিক্যাল, যেটাকে সাইকোসোম্যাটিক ডিজিজ বলা। সো সেই ক্ষেত্রে বলা হয় যে মেন্টাল কন্ডিশন ডাউন মানে হচ্ছে ফিজিক্যাল কন্ডিশনে ইমিউন সিস্টেমও ডাউন হয়ে যায়। কারণ আপনার মেন্টাল কন্ডিশন যদি স্টেবল হয়, আপনি ডেলি মেডিটেশন করেন বা আপনি নিজেকে গ্রাউন্ডিং করেন, নিজেকে ব্যালেন্সিং করেন, তাহলে কিন্তু আপনার চক্রা ব্যালেন্স থাকবে, অরা প্রোটেক্টেড থাকবে, ক্লেনজিং থাকবে। এবং ধরুন আপনি রেগুলার কোনো চ্যান্টিং এ আছেন, সেটা যে কোনো মন্ত্র হতে পারে, যেটা আপনি কনসিস্টেন্সি মেনটেন করে একটা নির্দিষ্ট সময় চ্যান্টিং করেন, তাহলেও আপনার অরা প্রোটেক্টেড থাকবে। ওরা এমনই একটা জিনিস যাকে প্রোটেকশন যদি আমরা রাখতে পারি, ক্লেনজিং প্রপার করতে পারি, যত বড়ই প্র্যাকটিশনার হোক না কেন, আমি এটুকুনি বলতে পারি অ্যাজ পার মাই নলেজ এবং এক্সপিরিয়েন্স, তন্ত্রের মূল যে মাদারল্যান্ড হচ্ছে মায়াঙ্ক। তো সেখান থেকেও যদি কোনো ঊর্জাকে এমন, হ্যাঁ অনেক দেখুন আইন আছে, আইনের ফাঁকও আছে, কিন্তু সিম্পল ওয়েতে আপনার অরা যদি স্টেবল থাকে, মানে প্রোটেক্টেড থাকে, ক্লেনজিং থাকে, গ্রাউন্ডিং অবস্থায় থাকে, তাহলে কোনো ঊর্জা, নেগেটিভ ঊর্জা কাজ করবে না। সেই জন্য এই সমস্ত জিনিসগুলোকে নিয়ে একটু ভাবুন ফ্রেন্ডস। আমরা রাত্রিবেলা শুতে গিয়ে সদর দরজায় তালা লাগিয়েছি কিনা তো নিশ্চয়ই দেখি, এবং বেডরুমে খিল লাগিয়েছি কিনা নিশ্চয়ই দেখি, বা আজকের দিনে যে সমস্ত টেকনোলজি সিস্টেম রয়েছে, বাট নিজের অরা ওপেন হয়ে রয়েছে। আর আজকের দিনে একে অপরের সঙ্গে এই জিনিসটা, কারণ 2026 থেকে 32 মারাত্মক একটা ট্রান্সফরমেশন যুগ, সেটা পজিটিভ অ্যান্ড নেগেটিভ বোথ। 2026 ম্যাসিভ পরিবর্তন আসছে প্রাকৃতিকভাবে। হয়তো একজন, আমি এরকম একটা লেখা লিখেছিলাম 2026 থেকে 32, আমাকে বলেছিল রাঁচি কবে গেছিলেন। তো সময় আসুক, কে রাঁচি যাবে আর কে মানে কলকাতায় থাকবে সেটা বোঝা যাবে। তো ম্যাসিভ পরিবর্তন আসছে। সেই ম্যাসিভ পরিবর্তনে যেমন স্পিরিচুয়ালিটিও, যারা যারা স্পিরিচুয়াল পথে আছে যেমন অগ্রসর হতে পারবেন, তেমনি ডার্ক তন্ত্রক্রিয়াও কিন্তু অগ্রসর হবে। সেই জন্যে কার মধ্যে কি, আমি কাউকে দেখুন ভয় দেখাচ্ছি না, আমার ভিডিও কখনো কাউকে আপনাকে ভয় ক্রিয়েট করবে না, এইটুকুনি বলতে পারি। নিজের ওরা নিজে প্রোটেকশনে রাখুন। আজকে যতগুলো কেস আমি হ্যান্ডেল করছি ব্ল্যাক ম্যাজিকের, ততগুলোই কিন্তু একটাই জিনিস কমন ব্যাপার, নিজেদেরই শ্বশুর বাড়ির লোক বা নিজেদেরই বাপের বাড়ির লোক ইনভলভ এই সমস্ত ব্যাপারে। সেই জন্যে আপনি বাইরের লোককে বিশ্বাস করতে পারেন, ঘরের লোককে বিশ্বাস করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। সেই জন্য বিশ্বাস তো রাখতেই হবে, নাহলে জীবনে চলতে পারবেন না। নিজেকে নিজে অরাকে প্রোটেক্ট করুন, তাহলেই হবে। এবং রেগুলার কোনো চ্যান্টিং কে নিয়ে চলুন, জোর জবরদস্তি যদি মন থেকে আসে তাহলেই করুন। আদারওয়াইজ অরা প্রোটেকশন, আপনি যখন কোনো কিছু জোর করেন না, তার এফেক্ট আপনি বুঝতে পারবেন না। যখন আপনি কোনো কিছু ভালোবেসে করবেন, মন দিয়ে করবেন, তার এফেক্ট বুঝতে পারবেন। তো চলুন আজকে এই অবধি, নমস্কার।